আমরা যারা রিয়েলি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে 3 মাসের জন্য আমরা খাদ্যবাদ্য কর্মসূচিতে নিয়ে আসছি। এখন যেই ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য আমরা কি করছি, আলহামদুলিল্লাহ গভর্নমেন্ট এরই মধ্যে একটা ফান্ড আমরা জোগাড় করেছি। এই ফান্ড আরো আমরা বাড়ানোর চিন্তা করছি। যে সমস্ত কৃষক চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, হয়তোবা তাদের সম্পূর্ণটা সাবসিডাইজ করা গভর্নমেন্টের পক্ষে এই মুহূর্তে সম্ভব হবে না, কিন্তু গভর্নমেন্ট শুরু করতে চায় যতটুকু সম্ভব ওই ক্ষতিগ্রস্ত কৃষকের একটা সাবসিডি দেওয়া, যেন সে এই মুহূর্তে কঠিন একটা একটা দুঃসময়ের ভিতরে পড়ছে, এটা যেন ইনস্ট্যান্টলি কিছু হলো তার মানসিক একটা সাপোর্ট আসে। তো হাওর অঞ্চলে এবং এই হঠাৎ বন্যা হয়ে যাওয়া বৃষ্টি কারণে পাকা ফসল, ইভেন আধা পাকা ফসল নষ্ট হয়ে যায়, এখানে কারো কোনো হাত নাই। তারপরেও আমরা একটা প্রজেক্ট আমরা নিচ্ছি, বিশেষ করে হাওর অঞ্চলগুলি আমাদের জন্য অনেক বড় ধান উৎপাদনের একটা ভূমি। এখানে মাইলের পর মাইল শুধু ধান আর ধান, এটা একটা ধান উৎপাদন। এগুলিতে বিভিন্ন ধরনের বেড়িবাঁধ আছে যেটাতে হঠাৎ করে পানি আসে যেন নষ্ট না করতে পারে। ওই বেড়িবাঁধগুলিকে আরো কত টিকসই করা যায় এটার ব্যাপারে গভর্নমেন্ট অলরেডি প্ল্যান নিয়েছে। নতুন পলিসি আমরা নিয়েছি, কৃষক যেন ন্যায্য দাম পায়। এটার জন্য আমরা যখন ধান কাটার মৌসুম এখন এই বর্ষা বাদলের ভিতরে ধান শুকাইতে পারে না, সরকার আবার ভিজা ধান কেনার কোনো সুযোগ নাই, কারণ সরকার তো কিনে গোডাউনে উঠাবে, তার তো শুকানোর কেউ নাই। এরপরে গিয়ে আমরা এক একটা ইউনিয়নের ভিতরে আমরা চিন্তা করছি মাইকিং শুরু করবো যে অমুক দিন অমুক ইউনিয়নে সরকারে ধান কিনবে, কারণ নর্মাল বাজারের ধানের দাম এবং সরকারি দামের ভিতরে একটা বড় ধরনের পার্থক্য থাকে। সরকার চাচ্ছে সরকারি দামেই কৃষক ধানটা বিক্রি করুক, তাইলে তার 20-25-30% সে প্রফিট পাবে। এটা শুধু ধান না, ধান বলেন, তারপরে ডাল বলেন, সবগুলি আইটেমে এই কারণে কৃষক কার্ডের প্রচলন। আমরা যারা রিয়েলি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে 3 মাসের জন্য আমরা খাদ্যবাদ্য কর্মসূচিতে নিয়ে আসছি। কত পার্সেন্ট লোক হবে জানি না, এটা করবে। আর বাকি যেগুলি আছে এদের ব্যাপারেও পলিসি আমরা বলে দিই, আবারও রিপিট করি কথাটা, আমাদের ফার্স্ট প্রায়োরিটি কৃষক, সেকেন্ড প্রায়োরিটি কৃষক, থার্ড প্রায়োরিটি